গুড মর্নিং এভরিওয়ান। সকলকে জানায় বাঙালিয়ানাভাবে সুপ্রভাত। তো একদম সকাল সকাল চা খেয়ে এই যে দেখো তিন রত্ন বাইরে বেরিয়ে পড়েছে একটু খামারটা আর কি পায়চারি করার জন্য। আর ইতিমধ্যে একটা ছোট্ট বিড়াল বাচ্চাকে দেখে মনীষ একদম তাকে তুলে নিয়ে আসার জন্য গেছিলো, কিন্তু ভয়ে ওই যে হাতে নখ লেগে যাওয়ায় আবার ভয়ে চলে এসে। আর আজকের দিনটা হচ্ছে লক্ষ্মী পুজোর পরের দিন। তো লক্ষ্মী পুজোয় যে শাড়িগুলো পরেছিলাম বেশ অনেকক্ষণ পরেছিলাম, তো সেগুলো একটু বাইরে হাওয়া বাতাস নেওয়ার জন্য এবং রোদ উঠলে একটু রোদ দেওয়ার জন্য বাইরে মেলে দিচ্ছি আমি। আর সেই যে সকালে কিটেন বেবিকে দেখেছি, তো সেই কিটেন বেবি নিয়েই দু ভাই সকাল থেকে আজ চূড়ান্ত ব্যস্ত। আর হবে নাই বা কেন, ভীষণ কিউট দেখতে ছিল এই কিটেন বেবিটা। একই রকমভাবে কিছুক্ষণ পর কিটেন বেবির ভয় কেটে গেলে ও নিজেও যেন দুই ভাইয়ের সাথে খেলছিল। আর ব্রেকফাস্টে মুড়ি খেতে আমি ভীষণই ভালোবাসি, আর বাড়িতে থাকলে তো মুড়ি ছাড়া অন্যথা কোনো কিছু ভাবতেই পারি না। তো মুড়ি কুমড়ো সবজি আর এই হচ্ছে ছোলার ডাল, যেটা আগের দিন লুচির সঙ্গে খেয়েছিলাম সেটাই বেঁচে গেছিলো, ওটা দিয়েই সকালে ব্রেকফাস্ট সেরে নিলাম। আর এই দুই ছোট ক্ষুদে সদস্য বাড়ির বাপির হাত ধরে চলে গেছিলো ঠাকুর পুজো দেখতে। লক্ষ্মী ঠাকুরের যে সকালে পুজোটা হয় সেটা দেখে প্রসাদ নিয়ে চলে এসছে আবার। আর আমি স্নান করে হাত সারেন্ডার করে দিয়েছি হিজিবিজি করার জন্য মনার কাছে। তো ছোট্ট করে একটু ডিজাইন করেছিলাম, খুব ভালো হয়নি জানি, এই একটু আধটু আর কি সময় পেয়েছি, তো এইটাই আর কি এই মেহেন্দিটুকু করেছিলাম অনেক দিন পর। আর এই তিন রত্ন আবার সেজে গুজে একদম রেডি, কেন কি আজকে আমাদের লক্ষ্মী পুজোর পরের দিন। তো বাড়িতে দুপুরবেলা কারোরই রান্না হয় না, সকলেই বাড়ির সকল সদস্য মিলে আমরা মায়ের ভোগ প্রসাদ খেতে যাই। তো সেই কারণেই আর কি বেরিয়েছি সকলে মিলে। আর রাস্তায় যাওয়ার পথে দেখা হয়ে গেল আমার দুই খেলার সাথী, আমার একদম সেই ছোটোবেলার স্কুলের দুই সাথী। কি বলবো, ওরা এত লাজুক, ক্যামেরার সামনে আসতে চায় না, খুব লজ্জা পাচ্ছিল, জোর জবরদস্তি নিয়ে এসেছি। তো এইভাবে পুরনো বন্ধুদের সাথে দেখা হয়ে গেলে বেশ ভালোই লাগে। অনেক গল্প, খুব বেশি গল্প করতে পারি না, এই যে একটু গল্প করে আবার চলে এসেছি। কেন কি এখানে দেখো কীর্তন হচ্ছে, সেই সঙ্গে সামনে সকলে বসে মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করছে। এই জায়গাটা এত ভিড় হয়ে যায় কি বলবো, দেখো অনেকজন মায়ের ভোগ প্রসাদ দিতে এসে এখনও দাঁড়িয়ে আছে। আর এত সুন্দর যে ব্যবস্থা, আমি আগের দিন সন্ধেবেলাতেই দেখালাম, লক্ষ্মী পুজোর দিন সন্ধেবেলায়, যে ওই যে কাটা কোটা রান্নাবান্নার পর্ব চলছে একটু একটু করে এগিয়ে রাখা। তো ওই যে সেই দিন থেকে শুরু হয়, তো আজকের এইরকম গোটা দিনটা চলে। তো ভীষণ একটা আনন্দমুখর পরিবেশ, আনন্দমুখর একটা দিন আমাদের গ্রামের। এটা শুধু যে আমাদের গ্রামের মানুষজন খায় সেটাই না, আশপাশ গ্রাম থেকেও মানুষজন আসে খেতে, এবং গ্রামের যত অতিথি সকলেই কিন্তু এই মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করে। এখানে খুব সুন্দর করে আমাদের গ্রামে ব্যবস্থা করা হয়, ছেলেদের একটা দিকে ব্যবস্থা করা হয়, মেয়েদের একটা দিকে ব্যবস্থা। এই যে দেখছো বাঁশের বাউন্ডারি, তার একদিকে ছেলেদের বসানো হয়, একদিকে মেয়েদের বসানো হয়। ভীষণ পরিপাটি এবং সুন্দর ব্যবস্থা। আর ভোগ প্রসাদে থাকে অনেক রকম আইটেমও, যেমন দেখো প্রথমেই আমাকে পায়েস অলরেডি দিয়ে দিয়েছে, তারপর খিচুড়ি, সবজি তো নয় পুরো একদম ল্যাবড়া টাইপ, অনেক রকম সবজি মিক্সড করে যে সবজিটা ভীষণ ভালো। ভোগ প্রসাদ তো সবসময় আমার খুব ভালো লাগে, ভীষণ টেস্টি। সেই সঙ্গে লাস্ট পাতে পাঁপড়, বোঁদে এবং লাস্টে মিষ্টিও আছে। বাড়ি এসে ছোট্ট করে একটা ন্যাপ দিয়ে এখন সন্ধে 6টা, আর এখন এই যে আদা দেওয়া চাটা খেয়ে যেন ঘুমটা ছাড়লো, এরকম একটা ব্যাপার। আর ব্রতকে একটু খাইয়ে নিলাম, কেন কি আবার বেরোবে। তো আমাদের এই লক্ষ্মী পুজোর সময় প্রত্যেক দিন ইভিনিংয়ে কিছু না কিছু অনুষ্ঠান থাকে, তো আজও আছে, সেই কারণেই সকলে মিলে বেরিয়েছি। আর বেরোনোর পথে শিউলি ফুলের এই সুন্দর সৌরভ যেন একটুর জন্য হলেও পাটাকে থামিয়ে দেয়। আর এই গাছটা না ঠিক একদম আমাদের বাড়ির দরজার সামনে, ঢুকতে বেরোতে প্রকৃতির সৃষ্টি এই সুগন্ধ যেন মনকে ভরিয়ে তোলে। এখন পৌঁছে গেছে অনুষ্ঠান স্থলে, আর ভিড়টা দেখে বুঝতেই পারছো কতটা জমজমাট। তো আমার দেখে এটাই মনে হচ্ছে সবাই বুঝি আগেই চলে এসছে, আমি বোধহয় সবে লাস্ট এসে পৌঁছালাম। তো বলে রাখি অনুষ্ঠানটা হচ্ছে একদম সাংস্কৃতিক অনুষ্ঠান। ঠিক অনুষ্ঠান বলাটা ভুল, অ্যাকচুয়ালি এটা আজকে আমাদের গ্রাম থেকে একটা প্রতিযোগিতা রাখা হয়েছে, যেটা হচ্ছে নাচের প্রতিযোগিতা। ছোটদের এবং বড়দের দুটো আলাদা আলাদা দলে প্রতিযোগিতাটা হয়। তো এখন ছোটদের প্রতিযোগিতা হচ্ছে, আর এরপরে বড়দের হবে।
শুধু যে ডান্স কম্পিটিশান হয় তাই নয়, এখানে ড্রয়িং কম্পিটিশানও হয়, যেটা বিকেলের দিকে হয়ে গেছে। অ্যাকচুয়ালি ডান্স কম্পিটিশান 6টা থেকে শুরু হয়েছে, 6টা 6:30 থেকে, তো তার আগেই ড্রয়িং কম্পিটিশান শেষ হয়ে গেছে। তো এখন ড্রয়িং কম্পিটিশানের বিজেতাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে উইথ সার্টিফিকেট। আগেই বলেছিলাম নৃত্য প্রতিযোগিতা দুটো দলের হয়, ছোটদের এবং বড়দের। তো এখন ছোটদের কমপ্লিট হয়ে বড়দের নৃত্য প্রতিযোগিতা শুরু হয়েছে। যদি ভুলচুক হয় কোনোভাবে অসাবধানের বসে, 2 বছরেই ধর্ষিতা তুই, তোরে কিন্তু দোষে। বিয়ের ভুল, নতুন গানের ভুল, চোখে চুল দিবি না। কপাল ঠিকতে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দু পায়ের উপরে বেজে উঠবে রণদুন্দুভি, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে, মা বিকম্প্রভাং ঘোরাং মুক্তকেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুণ্ডমালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাওয়ার পথের দুপাশে মুণ্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। টানা 3.5 থেকে 4 ঘন্টা নৃত্য প্রতিযোগিতা চলার পরে এখন উইনারদের বেছে নেওয়া হয়েছে উভয় পক্ষেরই, অর্থাৎ ছোটদের দল থেকে এবং বড়দের দল থেকে। তো বিজেতাদের হাতে এখন পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। পুরস্কার দেওয়া দেখে একদম চলে এসেছি বাড়ি, 10:30 বাজে। তো বাপ বেটু এখানে একদম ডিনারে বসে গেছে, আমি বাড়ি এসে দেখি। ডিনার কমপ্লিট করে এখন বেডে যাচ্ছে ঘুমানোর জন্য, আর আমি প্রত্যেকদিন রাত্রে এইভাবে মশারি টাঙিয়েই ঘুমাই। তো ওদের সাথে আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। টাটা এন্ড গুড নাইট।